কি ক্ষতি হতো আর কি এমন মহাভারত অশুদ্ধ হতো একবার দেখা করতে দিলে? সত্যি বাবা। ঠাকুরজি, মেজ তো ভদ্রলোককে দেখলে মায়া হয় জানিস। আহারে, এই রোদে তেতে পুড়ে গেছেন অসুস্থ মেয়েটাকে দেখবার জন্য। বাপের মন তো। গিয়ে দেখে যা, এত ফল এনেছেন। বাপ একবার মেয়েকে দেখবে, সে আর ওনার ভাগ্যে হয়েছে। মা তো খুব রেগে আছেন ঠাকুরজি। আসলে মেজো যে কেলেঙ্কারিটা করলে। বড় বউ, একবার নিজের বুকে হাত দিয়ে বলতো, মেজ বউ যা করেছে ভুল করেছে। না, তা বলছি না। সে ছোট্টটি বলে কি তার মান নেই? তাকে কথা দিয়ে কথা না রাখলেও চলে বুঝি? তার দুঃখ হয়নি না? সেই তো জোর জবরদস্তি তাকে এই ঘরে এনে তোলা হয়েছিল। তারপর তো চলছে আর চলছে। মেজ বউয়ের মনে কি হচ্ছে একবার ভাব দেখি। জানি ঠাকুরজি, সবই তো চোখের সামনে দেখছি, কিন্তু কি করি বলো? সেদিন ওই ঘটনায় জানো, আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিল। দূর, তুমি আমাকে কেন নিয়ে এলে বলো তো? ভাল লাগে না, দুজনে মিলে বকবক করেই যাচ্ছে। এই, তুই চুপ করবি? এই এক মেয়ে হয়েছে, খালি বড়দের কথা হাঁ করে শোনা। এদিকে আয়, চুপ করে বস। কিরে আয়। হ্যাঁ রে রাজু, তোর স্বভাবটা একটু পাল্টা। এমন করে চলবি না রাজু। দুদিন বাদে পরে ঘর করতে হবে, তখন কি এরকমই করবি তুই? কি আশ্চর্য বেহায়া মানুষ! তখন থেকে কত কিছু বলে গেল, সে ঠায় বসে আছে। থাক বসে, যতক্ষণ ইচ্ছে বসে থাক। আর সুশীল, দুটো মিষ্টি এক গ্লাস জল দিয়া তো, অনেকক্ষণ বসে আছে। মা, তুমি না কেন জেদ করছো বলো দেখি? মেজ বউ তো অসুস্থ, একবার তুই ওনাকে ওপরে যেতে দিলে কি এমন ক্ষতি হতো মা? কোনো ক্ষতি নেই, ক্ষতি আমার থাকবে কি? তোর ভাইদের বলে আমাকে কাশি বাঁধাবার ব্যবস্থা কর, তাহলে তো কোনো সমস্যাই থাকবে না। একার সংসার, তোরা যা খুশি তাই করবি, আমি দেখতেও আসবো না। মা, বলছি কি, উনি তো অনেকক্ষণ ঘরে একা বসে রয়েছেন, প্রেতাকে বললে হয় না ওনার সঙ্গে গিয়ে একটু কথা বলতে? এইটুকু তো করা যায়। কোনো দরকার নেই, উনি চলে গেলে দরজাটা দিয়ে দিস। আমাকে দাও, আমি দিয়ে আসছি। আই, তোকে যেতে হবে না। সকাল থেকে খালি এ ঘর ও ঘর করছে, কোন ঘরে কি হচ্ছে দেখা নেই, কিচ্ছু করতে হবে না তোকে। কাজের নামে অষ্টলম্বা, খালি এ ঘর ও ঘর করছে। কে আয় আমার সঙ্গে, আয়। ছি ছি ছি, কি লজ্জা, কি লজ্জা। ছি। সুবর্ণ, সুবর্ণ, কেমন আছে মেয়েটা? একটিবারও যদি, কি যে হয়েছে। আচ্ছা তালিম মাসে, আপনার মেয়ের কি মৃগী রোগ আছে? আমাদের তো মনে হয় আপনারা এই মৃগী রোগ লুকিয়ে বিয়ে দিয়েছেন। তা মাঝে মাঝেই তিনি এমন সব কীর্তি করেন, তাতে তো এমনটাই সন্দেহ হয়। না 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 না, সুবর্ণ ভালো আছে। আমার সুবর্ণ ভালো আছে, খুব ভালো আছে। ওর কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, আর কিচ্ছু। এবার
এবারও তোকে আমি দেখতে পেলাম না মা। এবারও দেখতে পেলাম না তোকে। আমি আমি তাহলে আজকে যাই, কেমন? যাবেন তো? তার আগে একটু জল খেয়ে যান। এতটা পেতে পড়ে এসেছেন, আসুন তালি মশাই। হ্যাঁ, না না, আজ আর থাক। তালু মশাই, মেজে বউ এখন অনেকটা ভালো রয়েছে, আপনি চিন্তা করবেন না, এটুকু খেয়ে নিন। হ্যাঁ, না না না, এইসব আর কেন? আমার সুবর্ণ ভালো আছে, এটুকু জানতেই আমি এসেছিলাম। যাই। তালু মশাই, এই পেতনবার সুযোগ পেয়েছি নিজে হাতে করে আপনাকে মিষ্টির জল দেবার। মেয়ের কল্যাণে এটুকু না বলবেন না? আচ্ছা, সুবর্ণর কি হয়েছে? ওসব কথা ছেড়ে দিন তালি মশাই, অমন গৃহস্থ বাড়িতে অশান্তি দু একটা হয়েই থাকে, আপনি ভাববেন না। তাছাড়া মেজো বউ আমাদের বড় লক্ষ্মী মেয়ে, একেবারে পাকা গিন্নিটি হয়ে উঠেছে, একা হাতে কত সামলায়। তালি মশাই, আপনার ছেলের বউ কেমন হলো? হ্যাঁ, ভালো ভালো হয়েছে, ভালো। আচ্ছা, আমার সুবর্ণ ভালো আছে তো? তালি মশাই, পরের বার যখন আসবেন, মেয়ে আপনাকে নিজে হাতে মিষ্টি জল খাও। সুবর্ণ ভালো আছে তো? আস্তে আস্তে। আমি পারবো, আমি জানি তুমি পারবে, তোমার যা জেদ। দিয়েছো ঠাকুরজি? হ্যাঁ, এটা খুব খারাপ হচ্ছে বড় বউ,
খুব খারাপ হচ্ছে। মানুষটা হা পিত্তেশ করে বসে আছে একবার মেয়েকে দেখবে বলে। এ কেমন ধরা কথা বল দেখিনি, হ্যাঁ? মানুষটার মুখে চেহারা যদি একবার দেখতিস। আহারে, আর মায়ের যে কি জেদ বাপু জানি না। তুই ভাব, এতটা পথ বাপ এলো মেয়েটাকে দেখবে বলে। আচ্ছা বল দেখি, বাপের সঙ্গে দেখা হলে বউটারও তো বেশ ভালো লাগতো, তাই না? সারাদিন গুমড়ে শুয়ে রয়েছে, মনটা একটু অন্যরকম হতো। কত কথা কইতে পারতো বাপের সঙ্গে, কত ভালো লাগতো বলতো মনটা, আর শরীরটাও না তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত। দিদি, আজ আবার কিছু হবে না তো? তুই থাম দেখিনি, কি আবার হবে? কি আবার হবে? বাপ মেয়ের সঙ্গে দেখাই করতে পারলে না, জানি অশান্তি একটা হয়েছে। আচ্ছা তুই বল, অশান্তি কোন বাড়িতে হয় না? সে তো তোমার ছেলের জন্যই, সেই ছেলে তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কপাল ভালো যে মেয়েটা এখনো কিছু জানতে পারেনি যে তার বাপ পেয়েছে। কিন্তু বল, এরপর কি হবে? একদিন তো জানতে পারবি, তখন শরীরের উপর দিয়ে কি একটা ঝড় বয়ে যাবে কে জানে। ও, আমি তো ভুলে গিয়েছিলাম, উনি এক ঘটি জল চেয়েছেন। না দিদি, জল তো নেই দেখছি। মা সুবর্ণ,
কেমন আছো বাবা? ভালো আছি মা, ভালো আছি। কিন্তু তোর কি হয়েছে মা? কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। আমি ভালো আছি বাবা। না না না, ওই তোর বড় ভাসুর ঠাকুর যে বলে এলেন তোর। ও তো আমার একটু জ্বর হয়েছিল, তাতে সবাই ভয় পেয়ে গেছে। সুবর্ণ মা আমার, তুই কি ভাবিস আমি চোখে দেখতে পাই না? তুই কত রোগা হয়ে গেছিস, তোর চোখ দুটো বসে গেছে, তুই কত দুর্বল হয়ে গেছিস মা। তুমি তো সবসময় আমাকে খালি দুর্বলই দেখো। আচ্ছা সুবর্ণ, তুই যে আমার কাছে এলি, কাউকে না জানিয়ে এলি? ওই যে তোর শাশুড়ি ঠাকুরন যে বলে গেলেন তোর সঙ্গে আমার দেখা হবে না। ও তো ওনারা ভেবেছিলেন যে আমার শরীরটা এখনো খারাপ আছে, কিন্তু আমি তো এখন ভালো হয়ে গেছি বাবা। না না, তুই এখানে আমার কাছে এসেছিস, লুকিয়ে এসেছিস, তাই না মা? হ্যাঁ বাবা, আবার বল না বাবা, দাদার বিয়ে কেমন হলো? দাদারা সব কি করলো? খুব মজা হলো না দাদার বিয়েতে? হলো, ওই যেমন তেমন ভাবে হলো আর কি। বাবা, মা এসেছিল? না, এই জন্মে বোধহয় সে আমার আর কোনোদিন মুখ দর্শন করবে না। আমাকে সে আর ক্ষমা করলো না সুবর্ণ।